ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সর্বশেষ পরিস্থিতি জানতে ডাকসু নির্বাচনের যুক্ত হচ্ছি তার সাথে। ফেরদৌস, আপনি একটু আগেও যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বর্তমান পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। আকাশ, জনমত জরিপ নিয়ে কথা হচ্ছিল আজকে সারাদিন ব্যাপী। আপনি জানেন যে সারাদিন প্রচার প্রচারণা করার পরে আজকে প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে রাত 11টায় শেষ হয়ে গেছে। সবশেষ শিক্ষার্থী ঐক্য প্যানেল অর্থাৎ শিবির সমর্থিত যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করেছে। তারা একটি বিষয় বলেছে, বিভিন্ন জনমত জরিপে বা বিভিন্ন জরিপে একে ওকে এগিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি এসেছিল। তবে তারা বলছেন যে এটাকে তারা গ্রাহ্য করছেন না, এজন্য যে এগুলো আসলে কোনো ফলাফল দেয় না। তবে রাত 11টায় আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হওয়ার পরে কোনো প্যানেলকে আমরা দেখি নাই যে তারা প্রচার প্রচারণা করেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটু আমার পেছনে দেখেন অনেকটাই শান্তশিষ্ট। দু একজন শিক্ষার্থী তারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা ডাকসু বা মধুর ক্যান্টিনের এই এলাকাতেই রয়েছি। একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তারা একটি প্রচারণা বা একটি পোস্টার তারা লাগিয়েছে। সেই পোস্টারে লেখা ছিল যে 25শে মার্চের কালোরাত্রিতে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেকে রয়েছেন। অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব সহ বেশ কয়েকজনের ছবি সম্বলিত একটি পোস্টার তারা রাত 11টার পরেও তারা সাঁটাচ্ছিলেন, যেটি নিয়ে গণমাধ্যম কর্মীরা তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলছেন যে এটি আসলে ডাকসু কেন্দ্রিক কোনো বিষয় নয়। তারা সেটিতে আহ্বান জানিয়েছেন যে যারা যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত অথবা সেই সময় বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে যে দলগুলো জড়িত ছিল অথবা যারা মুক্তিযুদ্ধে আমাদের দেশের পক্ষে অবস্থান নেয়নি তাদেরকে যেন ভোট না দেওয়া হয়। যদিও গণমাধ্যম কর্মীরা তাদেরকে প্রশ্ন করার পরে তারা ক্যাম্পাসে চলে গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এটি করা হচ্ছিল এবং তারা বলেছিলেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেন্দ্রিক নয়, এটি আসলে যে কোনো নির্বাচনের জন্য তাদের আহ্বান। যদিও পরবর্তীতে তারা ক্যাম্পাস থেকে চলে গেছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটা পোস্টার লাগিয়ে গেছেন, সেটি রাত 11টার অনেক পরে তারা করেছেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতির এবং তাদের প্রশ্নের মুখে তারা ক্যাম্পাস থেকে সরে গেছেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনারকেও জানানো হয়েছে, ডক্টর জসিমউদ্দিন আহমেদকে জানানো হয়েছে। তিনি বলেছেন যে বিষয়টি তারা অবগত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আগামীকাল তারা আলোচনা করবেন এবং তারা প্রক্রিয়াল টিমকে জানিয়েছেন যাতে এই ধরনের কিছু ক্যাম্পাসে করতে না পারা যায়। আমাদের চোখে অন্তত পুরো ক্যাম্পাস ঘুরে সেরকম কিছু চোখে পড়েনি। এখন বাকি থাকলো যে শিক্ষার্থীরা যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছেন, এখন শেষ সময়ের নির্বাচন নিয়ে যে আলোচনা, যে নির্বাচন নিয়ে যে গণনা, সেটি হলো যে আসলে কাকে নির্বাচিত করা হবে। সবাই বিভিন্ন মতবিরোধ থাকলেও একটা কথা বলেছেন, তারা নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন রকম অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একটি বিষয় তারা ভোটারদের কাছে ছেড়ে দিয়েছেন, সেটি হচ্ছে আগামী 1 বছরের জন্য ভোটাররা কাকে ডাকসুর জন্য তাদের প্রতিনিধি মনোনীত করেন এবং সেইটার উপরেই তারা আস্থা রাখতে চান। তারা কোনো জনমত জরিপকে তারা গুরুত্ব দিতে চান না। আরেকটি বিষয় তারা বলেছেন যে যেই নির্বাচিত হোক সে আসলে সকল ছাত্রদের হয়ে কাজ করবেন, তিনি কোনো প্যানেলের হবেন না, কোনো প্যানেলভুক্ত হবেন না।